তো বন্ধুরা ইউটিউবে কিন্তু আবারও লেটেস্ট একটা আপডেট চলে আসছে। এখন থেকে কিন্তু ইউটিউব নিজেই বলে দিবে যে আপনার ইউটিউব ভিডিওর থাম্বনেইল ভালো কি খারাপ। তিনটা থাম্বনেইল আপনি একসাথে সেট করতে পারবেন। তিনটার ভিতরে যেটা রেজাল্ট ভালো হবে সেইটা আপনি টেস্ট করে সেইটা আপনি রেখে দিতে পারবেন। এবং থাম্বনেইল যদি ভালো হয় তাহলে কিন্তু আপনার ভিডিওর সিটিআর ভালো হবে, আর ভিডিওর সিটিআর ভালো হলে কিন্তু আপনার ভিডিওতে 101% ভিউ বেশি আসবে। এটা কিন্তু ইউটিউব নিজেই বলেছে। তো এই মোবাইল ভার্সনে আপনি কিভাবে একটা ভিডিওতে তিনটা থাম্বনেইল বা টেস্ট অ্যান্ড কম্পেয়ার অপশনটা আপনি কিভাবে চালু করবেন, প্রত্যেকটা স্টেপ আমরা দেখাবো, মোবাইল স্ক্রিনে দেখাবো। আর মোবাইল স্ক্রিন থেকে এই টেস্ট অ্যান্ড কম্পেয়ার অপশনটা চালু করতে গেলে কিন্তু আপনাকে কি করতে হবে, এই যে ক্রোম ব্রাউজারটা ব্যবহার করে কিন্তু আপনাকে এটা চালু করতে হবে। তো চলুন আমরা ঢুকে পড়ি ক্রোম ব্রাউজার এবং আমাদের চ্যানেলটা লগ ইন করে নিয়ে বাকি স্টেপগুলো আমরা মোবাইল স্ক্রিনেই দেখবো। তো চলুন শুরু করা যাক মোবাইল। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু এই যে ওয়াইটি স্টুডিও অর্থাৎ ক্রোম ব্রাউজারটা ওপেন করে সেখান থেকে কিন্তু চ্যানেলটা লগ ইন করেছি। লগ ইন করার পর ভিডিওটা আপলোড দিচ্ছি। দেখুন এখান থেকে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন প্রত্যেকটা বিষয় কিন্তু আপনাকে কেয়ারফুলভাবে বসাতে হবে। এবং আপনি যদি এই যে টেস্ট অ্যান্ড কম্পেয়ার অপশনটা মোবাইল থেকে অ্যানাবল করতে চান তাহলে অবশ্যই আপনাকে কী করতে হবে, ক্রোম ব্রাউজারে এসে আপনার চ্যানেলটা লগ ইন করতে হবে এবং ডেস্কটপ মোডটা অবশ্যই অন করতে হবে। অন করার পর দেখুন এই যে এখান থেকে যে আপনি কি করবেন, এই যে আপনার টাইটেল বলুন, ডেসক্রিপশন বলুন, প্রত্যেকটা অপশন ঠিক মতো বসাইবেন। বসানোর পরে আমাদের যে থাম্বনেইলের অপশনটা সেইটা কিন্তু আমরা দেখতে পারবো, অর্থাৎ যে নতুন যে ফিচার সেই ফিচারটা কিন্তু আমরা এনাবল দেখতে পারবো মোবাইল থেকে। অবশ্যই আপনারা যারা এই মোবাইল থেকে এই টেস্ট অ্যান্ড কম্পেয়ার অপশনটা এনাবল করতে চান অবশ্যই আপনারা কি করবেন, ক্রোম ব্রাউজার থেকে আপনাদের চ্যানেলটা লগ ইন করবেন, ডেস্কটপ মোডটা এনাবল করে ভিডিও আপলোড দিবেন। আপলোড দেওয়ার পরে আপনার যে কাজগুলো, থাম্বনেইল লাগানোর আগেই যে কাজগুলো আছে সেই কাজগুলো আপনাকে প্রত্যেকটা অপশন আপনাকে ইন ডিটেইলসে দিতে হবে। তো দেখুন আমি সবগুলো দিয়ে আমি থাম্বনেইলের অপশনটাতে ফিরছি। দেখুন এই যে নিচেই কিন্তু থাম্বনেইল লেখা আছে। দেখুন প্রথমে আপলোড বাটন আছে, শেয়ার বাটন এবং লাস্টে দেখুন টেস্ট অ্যান্ড কম্পেয়ার অপশনটা দেওয়া আছে। তো আপনি যদি টেস্ট অ্যান্ড কম্পেয়ার অপশনটা এনাবল করতে চান তাহলে 3 নাম্বার অপশনে ক্লিক করবেন। দেখুন আমি মার্ক করে দেখাইতেছি, তার আগে দেখুন আমি এখানে প্লে লিস্টগুলো আমি ঠিক করে নিচ্ছি। তো দেখুন এখানে যদি আপনি চান সরাসরি এখান থেকে আপলোড দিতে পারবেন। তারপর দেখুন শেয়ার একটা অপশন আছে এবং 3 নাম্বারে লেখা আছে টেস্ট অ্যান্ড কম্পেয়ার। দেখুন এটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখুন প্লাস আইকনের মতো কিন্তু তিনটা অপশন চলে আসছে। দেখুন তিনটা থাম্বনেইল আপলোড করার কিন্তু প্লাস আইকন তিনটা চলে আসছে। তো আপনি একটা একটা করে কি করবেন, এখান থেকে আপলোড করে দিবেন। দেখুন প্রথমটা হয়তো প্লাস আইকনে ক্লিক করে কিন্তু আপনি একটা থাম্বনেইল আপলোড দিতে পারবেন, পরেরটার প্লাস আইকনে ক্লিক করে কিন্তু আপনি 2য় নাম্বার থাম্বনেইল আপলোড করতে পারবেন। তো 3য় নাম্বার সেম একইভাবে কিন্তু আপলোড করতে পারবে। তো দেখুন আমি আপনাদের সামনে আপলোড করে দেখাবো। দেখুন আমি যে ক্লিক করছি, প্রথম নাম্বারে ক্লিক করে আমি একটা থাম্বনেইল আপলোড করি, এক একে তিনটা থাম্বনেইল আপলোড করে আপনাদের চোখের সামনে দেখুন এটা কিন্তু আপলোড হচ্ছে। প্রথমটা কিন্তু অলরেডি আপলোড হচ্ছে। আর এর জন্য কিন্তু আপনার একটা ভিডিওর জন্য কিন্তু প্রথমে আপনাকে তিনটা থাম্বনেইল তৈরি করে রাখতে হবে ভিন্ন ভিন্নভাবে। তাহলে আপনাকে ইউটিউব টেস্ট করে বলতে পারবে যে আসলে কোন থাম্বনেইলটা সবচেয়ে ভালো পারফর্ম করছে। দেখুন একইভাবে আমি দ্বিতীয়টা আপলোড করে দিচ্ছি, কিন্তু এখানে দ্বিতীয়টা যদি আপনার 2 MBর নিচে যাবে না, 2 MBর উপরে হলে কিন্তু এখানে আপলোড নেবে না। দেখুন সেই জন্য আপনি থাম্বনেইল যেটাই দিবেন 2 MBর ভিতরে থাম্বনেইল তৈরি করবেন। দেখুন এখান থেকে আমি আমার থাম্বনেইল সাইজটা বা সেই থাম্বনেইলটা খুঁজে নিয়ে আপনাদের দিয়ে দিচ্ছি। দেখুন এটা কিন্তু আপলোড অলরেডি নিয়ে নিচ্ছি। দেখুন আবার মনে হয় সাইজের একটু কম বেশি হয়েছে জন্য হচ্ছে না। তো জাস্ট আপনারা যখন থাম্বনেইল তৈরি করবেন অবশ্যই 2 MBর ভিতরে। এইটা কিন্তু আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপে কিন্তু এগুলো সমস্যা হতো না, কারণ সবগুলো থাম্বনেইল কিন্তু আমি পিক্সেল ল্যাব দিয়ে তৈরি করছি। বাট একটা নিচ্ছে আর একটা নিচ্ছে না, যেগুলো একটু রেজুলেশন বেশি সেটা কিন্তু নিচ্ছে না। তো জাস্ট আপনাকে এভাবে 2 MBর ভিতরেই কিন্তু আপনাকে থাম্বনেইলগুলো তৈরি করতে হবে। তো দেখুন একটু ভিডিওটা লম্বা হচ্ছে বাট আমি প্রত্যেকটা স্টেপ কিন্তু বোঝানো। দেখুন এটা কিন্তু আপলোড হচ্ছে, দেখুন দ্বিতীয়টাও কিন্তু আমাদের আপলোড হচ্ছে। ঠিক একইভাবে তৃতীয়টা আপনাকে আপলোড করতে হবে। এইভাবে তিনটা থাম্বনেইল আপলোড করা হয়ে গেলে কিন্তু আপনার নিচে কিন্তু একটা ডান বাটন আসবে। দেখুন আমি 3 নাম্বারটা আপলোড করে দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু আমরা অনেকগুলো থাম্বনেইল আছে, জাস্ট আমি এখান থেকে দেখুন 3 নাম্বারটা কিন্তু 2 MBর জন্য কিন্তু প্রথমটা হয়নি, ওইটা নেওয়া যাবে না। তো আরও একটা আমি একটা নিয়ে দিচ্ছি দেখুন আপনাদের দেখানোর জন্য। থাম্বনেইলটা যদিও আমার খুব সেম সেম হয়নি, দেখুন এটা কিন্তু আপলোড হচ্ছে। দেখুন কিছু সময়ের ভিতরেই কিন্তু আমার এখানে ডান বাটনটা এনাবল হয়ে যাবে। দেখুন এই যে নিচে কিন্তু ডান বাটনটা ডিজেবল আছে। যখন আপলোড কমপ্লিট হয়ে যাবে তিনটাতেই আপনার এখানে ডান বাটন চলে আসছে। দেখুন ডান বাটন কিন্তু চলে আসছে, জাস্ট এখন এখানে ডান বাটন দিলেই কিন্তু
আপনার যে 3টা থাম্বনেইল বা টেস্ট এন্ড কম্পেয়ার এইটা কিন্তু আপনার এনাবল এইভাবে কিন্তু মোবাইলে আপনাকে সেট করতে হবে এবং আপনার মোবাইলে সেট করার পরে কিন্তু আপনার 2-4 ঘন্টা পর বা 24 ঘন্টা পর কিন্তু ইউটিউব আপনাকে নিজেই রেজাল্ট দিয়ে দিবে। তো ভিডিওটা কেমন লাগলো?